আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আলোচনার বিষয়টা হচ্ছে যে এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে ওনার ফ্রেশ পাসপোর্ট, উনি এই পাসপোর্ট দিয়ে কিভাবে লাটভিয়া ভিজিট করতে পারে, সেনজিনের একটি দেশ। তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা লাটভিয়াতে ভ্রমণ করতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য ভিডিওটা আশা করি খুবই ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও হতে যাচ্ছে। পুরো ভিডিওটা ওয়াচ করবেন, আশা করি ভালো ইনফরমেশন পাবেন। বন্ধুরা, যে ভাই আমাকে প্রশ্ন করেছিলেন লাটভিয়াতে ফ্রেশ পাসপোর্টে কি করে যাওয়া যায়, তো আমি তাকে ফোনে ওভারঅল ব্যক্তিগতভাবে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে তার যেহেতু ফ্রেশ পাসপোর্ট, কোনো দেশ ভ্রমণ করেনি, সেক্ষেত্রে কিন্তু পারপাস অফ ট্রাভেলটা খুব স্ট্রং থাকতে হবে। কেন সে যেতে চাচ্ছে? আপনি যদি বলেন যে আমি নর্মাল লাটভিয়া ঘুরতে যাই, আপনি কোনো দেশ ঘুরে নেই, এটা আসলে খুবই একটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়ায়। এই কারণে আমি তাকে বুঝিয়েছি যে তার ওখান থেকে একটা ইনভাইটেশন আনার একটা প্রক্রিয়া আছে, অর্থাৎ চাইলে সে ওখান থেকে একটা ইনভাইটেশন আনতে পারবে। তার এখানে একটা পরিচিত বলেন বা ফ্যামিলি মেম্বার বলেন, যে কেউ কাছ থেকে একটা ইনভাইটেশন আপনি ওখান থেকে নিতে পারেন, সে যদি ওখানে বৈধ থাকে। বিকজ আপনার পারপাস অফ ট্রাভেলটা যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু লাটভিয়ার মতো দেশ কখনোই আপনাকে ভিসা দেবে না। দ্বিতীয়, ফ্রেশ পাসপোর্টে আপনাকে ভিসা পেতে হলে অর্থাৎ অর্থাৎ আপনার ইস্যুটা কি, কেন যেতে চাচ্ছেন, এটা আপনি ইনভাইটেশন হতে পারে, আপনার কোনো কোম্পানির পারপাসে হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে, আপনার কোনো বিজনেসের কাজে, বিভিন্ন রিজন থাকতে পারে। সেকেন্ড হলো আপনার কাছে ব্যাংক ব্যালেন্সটা খুবই একটা রিজনেবল একটা অ্যামাউন্ট থাকতে হবে, সেটা সাফিসিয়েন্ট একটা অ্যামাউন্ট থাকতে হবে যাতে করে আপনি লাটভিয়ার মতো দেশ ভ্রমণ করে আবার আপনি চলে আসতে পারেন এই টাকার মধ্য দিয়ে। আই থিঙ্ক আপনার সিঙ্গেল অ্যাপ্লাই করলে 15-20 লাখ বা 10 লাখ টাকা হলেও কিন্তু অনেক সময় ভিসাগুলো দিয়ে দিচ্ছে। এছাড়া হচ্ছে যে লাটভিয়াতে যেহেতু আপনি ফ্রেশ পাসপোর্টে যাবেন, সেক্ষেত্রে বাংলাদেশের টাইগুলো আপনার খুব স্ট্রং থাকতে হবে। বেসিক্যালি আপনার অ্যাসেট, তারপরে আপনার প্রফেশন, আপনি গভর্নমেন্টকে ট্যাক্স টিন কতটুকু দিচ্ছেন, এগুলো সব কিছু কাউন্ট করে তারপরে কিন্তু ফ্রেশ পাসপোর্ট আপনাকে ভিসা দিবে। এমনি করে আপনি ফ্রেশ পাসপোর্ট দিয়ে অ্যাপ্লাই করলেন আপনাকে ভিসা দিবে এমনটা ভাবারও কিন্তু কোনো বর্তমান সময়টাতে সুযোগ নেই। আবার ফ্রেশ পাসপোর্টে ভিসা দিচ্ছে, যেটা আমি ওনাকে বোঝানোর যে ট্রাই করেছিলাম সেই ভদ্রলোককে, অর্থাৎ আপনি যখন কোথাও যাবেন, এক নম্বর হচ্ছে আপনি কেন যাবেন, আবার ওখান থেকে কেন ফেরত আসবেন, এই যে বিষয়গুলো আছে, এটা পরিপাটিভাবে যখনই আপনি ফাইলটাকে সাজাবেন বা সাবমিট করবেন, তখনই কিন্তু আপনার পসিবল থাকবে বা সম্ভাবনা থাকবে কিন্তু আপনার লাটভিয়ান ট্যুরিস্ট ভিসা হওয়ার। তো যাই হোক বন্ধুরা, এই কন্ডিশন ছাড়া আপনি যদি মনে করেন এলোমেলো পেপার দিয়ে আপনি ফাইলটা সাবমিট করবেন, সেক্ষেত্রে কিন্তু ডিক্লাইন ছাড়া আপনি আসলে আর কোনো কিছুই হয়তো পাবেন না। তো যাই হোক বন্ধুরা, লাটভিয়ার মতো দেশে আমরা সকলেই ভিজিট করতে চাইবো, বিকজ সেনজিনের অন্যতম অন্তর্ভুক্ত একটি দেশ। এক লাটভিয়ান ভিসা দিয়ে আপনি সেনজিনের 29টা কান্ট্রি ভিজিট করতে পারছেন। তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বার অন দ্য কলে কথা বলবেন। পাশাপাশি পুরো ফাইলটা প্রক্রিয়া করতে বা প্রসেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা ঠিকানা অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।